অনেকেই বলে বোগেনভেলিয়ায় কেন ফুল আসে না, এটা তার একটা কারণ। এই মিশ্র সার টবের মাটিতে একবার ব্যবহার করলে আমাদের আর মাটিতে কোনো সার ব্যবহার করতে হবে না। এরপরে আমরা যা স্প্রে করব সবই পাতায়। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। এখন মার্চ মাস চলছে, তো কিছু বোগেনভেলিয়া গাছে এখনও ফুল রয়েছে, আর বেশিরভাগ বোগেনভেলিয়া গাছেরই ফুল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটু অপেক্ষা করছিলাম, ভাবছিলাম এই ফুলগুলো ঝরে গেলে একবারে গাছের ট্রিটমেন্ট করব। কিন্তু দেখছি যে এই গাছে এখনও ফুল শেষ হতে দেরি আছে, তাই পরিকল্পনা বদলাতেই হলো। আর এই দেখো, আমি যে বীজগুলো বসিয়েছিলাম সেগুলো থেকে কেমন সুন্দর নতুন চারা গাছ বেরিয়েছে। এই গাছগুলো এতদিন ঘরে ছিল, সেখান থেকে আমি বাইরে বের করে দিয়েছি যাতে বাইরের পরিবেশের সঙ্গে একটু মানিয়ে নেওয়ার অভ্যাস তৈরি হয়। চলো এবার টপিকে ফেরা যাক। আমাদের যে বোগেনভেলিয়া গাছগুলোতে ফুল হয়ে গেছে, প্রচুর পরিমাণে আমরা ফুল পেয়েছি এই সেশনে, সেই গাছগুলোতে সেকেন্ড ফ্লাশের ফুল নেওয়ার জন্য আমরা কি পরিচর্যা করব সেটাই এবার দেখব। এবার আমরা গাছটাকে একটু হালকা প্রুন করে নেব। কিভাবে প্রুন করব? যেই ডালগুলোতে ফুল হয়েছিল আমরা সেই ডালগুলো আগার দিক থেকে একটু ছেটে নেব। এই সময় হেভি প্রুন করবে না, হালকা প্রুন করবে, যাতে করে সেই ডালগুলোতে আবার নতুন পাতা আসে, ফুল আসে। এই সময় আমরা যদি একটু প্রুন করি আর ঠিকঠাকভাবে খাবার দিই তাহলে অবশ্যই আমরা আবার গাছ থেকে ফুল পাবো। এবার টবের মাটি খানিকটা খুশে নেব। দেখো, যখন মাটিটা খুঁড়ছি তখন চারিদিক থেকে কেমন শিকড় দেখা যাচ্ছে, তাই না? আসলে গাছটা রুট বাউন্ড। বোগেনভেলিয়া গাছ রুট বাউন্ড হয়ে গেলে ভালো ফুল দেয়। এই জন্য সবসময় গাছকে একই টবের মধ্যে যতক্ষণ রাখা যায় সেটা রাখার চেষ্টা করতে হয়। যদি কেউ প্রয়োজনের তুলনায় বড় টব দিয়ে ফেলে সেক্ষেত্রে বোগেনভেলিয়ায় ফুল আসতে চায় না। অনেকেই বলে যে বোগেনভেলিয়ায় ফুল কেন আসে না, এটা তার একটা কারণ, যে যদি বড় টব দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রুট বাউন্ড হবে না বা দেরিতে হবে, সেই কারণে ফুলটাও আসতে দেরি হবে। তাছাড়া গাছের যদি প্রয়োজনের তুলনায় বেশি জল দেওয়া হয় তাহলে এই গাছে প্রচুর পরিমাণে পাতা চলে আসে, আর পাতা বেশি আসলে স্বাভাবিকভাবেই ফুলের পরিমাণ কমে যায়। এই গাছ যেহেতু একটু কষ্ট সহিষ্ণু, তাই জন্য জলটা বুঝে দিতে হয় আর যতটা পরিমাণ অল্প দেওয়া যায়। চলো এবার খাবারটা বানিয়ে নেওয়া যাক। দেখেছো এখানে কত রকমের খাবার সাজিয়ে রেখেছি আমি, যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। প্রথমে আমরা নিয়ে নেব 2 চামচ সর্ষের গুঁড়ো খোল। এখানে আমরা গুঁড়ো খোলই ব্যবহার করব। ডেলা খোল যেটাকে জলে পচিয়ে ব্যবহার করা হয় সেটা শীতকালেই ব্যবহার করা ভালো। অন্যান্য সময় ব্যবহার করলে অনেক সময় গাছে ছত্রাকের অ্যাটাক বেশি হয়। এরপরে নিয়ে নিলাম 2 চামচ হাড় গুঁড়ো। অনেক দিন প্যাকেটবন্দি থাকলে অনেক সময় হাড় গুঁড়ো এরকম একটু ধুলো ধুলো মতন হয়, এতে অসুবিধে নেই। এরপরে নিয়ে নিলাম 2 চামচ শিংকুচি। এই জৈব খাবারগুলো গাছের জন্য খুব ভালো। জৈব খাবার যতদিন টবে থাকে ততদিন গাছের হেলথ খুব ভালো রাখে। ফুল গাছে আমরা একটু আধটু রাসায়নিক সার ব্যবহার করতেই পারি, কিন্তু তবুও যতটুকু জৈবভাবে করা যায় সেটা আমাদের গাছের হেলথকে ভালো রাখবে। এরপরে নিয়ে নিলাম 1 চামচ নিমখোল। এবার নিচ্ছি 1/2 চামচ লাল পটাশ। এরপর নেব 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট। এবারে এই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্র সারটা বোগেনভেলিয়া গাছের টবে একবার ব্যবহার করলে আর মাটিতে কোনো সার প্রয়োগ করতে হবে না। এরপরে আমরা যা স্প্রে করব সব কিছু পাতাতে। তো চলো এবার টবের মাটিতে সারটাকে ভালোভাবে দিয়ে দেওয়া যাক। আমরা সবসময় সারকে যেভাবে টবের কার্নিশ ঘেঁষে দিই, আর যেদিন আমরা এই সার গাছে প্রয়োগ করব তার 2 দিন আগে অল্প অল্প করে গাছের মাটিতে জল দেব। তাহলে মাটিটা একটু ভেজা থাকবে আর সারটা দিলে গাছের ইনটেক করতে সহজ হবে। 8 ইঞ্চি বা 10 ইঞ্চির টব হলে এই মিশ্র সার টবে 2 চামচ ব্যবহার করবে, আর যদি 12 ইঞ্চির টব হয় তাহলে 3 চামচ ব্যবহার করবে। সার ব্যবহার করা হয়ে গেলে আমরা ওপর থেকে আবার মাটি চাপা দিয়ে দেব। এবারে টবে দেব পরিমাণ মতো জল। টবের মাটির কাজ আমাদের কমপ্লিট হলো। এবার চলো দেখাবো যে খাবার পাতায় কি কি দিতে পারবে। গাছকে ভালো রাখতে আর তার থেকে অনেক বেশি পরিমাণে ফুল পেতে আমরা পাতায় ব্যালেন্স এনপিকে স্প্রে করব। এছাড়াও 15 দিন অন্তর ব্যবহার করব অনুখাদ্য, সেটা মিরাকুলান হোক, বায়োভিটা এক্স হোক বা সুপার সোনাটা হোক, বা যদি তোমাদের কাছে অন্য কোনো অনুখাদ্য থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। এভাবেই দ্বিতীয়বার ফুল পাওয়ার জন্য গাছকে পরিচর্যা করো। কেমন লাগলো তোমাদের এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, বাই বাই।